বিসমিল্লাহির রহমানির রহিম। তালিমুন নাহবির আজকের ক্লাসে আমরা মুরাক্কাবে গায়রে মুফিদের 3 নম্বর প্রকার মুরাক্কাবে মানহে সরফের পরিচয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই মুরাক্কাবে মানে সরফ কাকে বলে। মুরাক্কাব মানে সরফ এমন মুরাক্কাবকে বলে যে মুরাক্কাব দুটি শব্দ মিলে গঠিত হয়ে একটি বস্তু বা কোনো গোত্র বা শহরের বা কোনো জিনিসের নাম রাখা হয়। দুইটি শব্দ হবে, এই দুইটি শব্দের মধ্যে দুইটাই ইসিম হতে পারে। যেমন বালা বাক্য, এখানে বাল বালুন এক শব্দ, বাক্কুন এক শব্দ। বালুন এক শব্দ মুফরাদ মুনসারিফ সহি, বাক্কুন আর এক শব্দ মুফরাদ মুনসারিফ সহি। তাহলে এখানে শব্দ কয়টি? দুইটি, বালুন বাক্কুন, এই দুইটি শব্দ এবং দুটোটাই ইসিম। বালুনও ইসিম এক নম্বর শব্দ, 2 নম্বর শব্দ বাক্কুন এটাও ইসিম। এই দুই ইসিম একত্রিত করে একটি নাম রাখা হয়েছে। এবং একটি বিষয় খেয়াল রাখতে হবে, দ্বিতীয় ইসিম যেটা থাকবে তার পূর্বে কোনো হরফ লুকায়িত থাকবে না। মুরাক্কাব মানে সরফ এমন মুরাক্কাবকে বলা হয় যে মুরাক্কাবের মধ্যে দুইটি শব্দ এক করে একটি নাম রাখা হয় এবং দ্বিতীয় শব্দের পূর্বে কোনো হরফ লুকায়িত থাকে না। এখানে বাক্কুন শব্দের পূর্বে কোনো হরফ লুকায়িত নেই। এখন এই দুইটি শব্দ মিলে যখন একটি শহরের নাম রাখা হয়েছে, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে প্রথম অংশটা মাবনি আলাল ফাত, যেটা বালুন ছিল সেখানে শেষ অক্ষর ছিল লাম, এই লামটা জবর যুক্ত হবে বালা অথবা বালা। দ্বিতীয় শব্দ এটা মুরাব, গায়রে মুনসারিফ ইরাব গ্রহণ করবে। দ্বিতীয় শব্দটি মুরাব, গায়রে মুনসারিফ ইরাব গ্রহণ করবে। বালা মাবনি আলাল ফাত, বাক্কু গায়রে মুনসারিফ। তাহলে গায়রে মুনসারিফের সবব কি কি? দুইটি সবব, একটি হলো মারেফা আর একটি হলো তারকিব। দুই সববের কারণে এটা গায়রে মুনসারিফ হয়ে গেছে। হাজারা মাউতু, এখানেও দুইটি শব্দ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রথম শব্দটা ফেল, দ্বিতীয় শব্দটা ইসিম। একটি ফেল ও একটি ইসিম মিলে গঠিত হয়েছে এবং দ্বিতীয় শব্দ মাউতু, তার পূর্বে কোনো হরফ লুকায়িত নেই, কোনো হরফ কি নাই? লুকায়িত নেই। এবং প্রথম শব্দ হাজারা, প্রথম শব্দ শেষ অক্ষর হলো র, এটা মাবনি আলাল ফাত হয়েছে। আর দ্বিতীয় শব্দ মাউতু, এটা গায়রে মুনসারিফ হিসেবে ইরাব গ্রহণ করবে। সবব কি কি? তারকিব আর মারেফা। এখন যেহেতু বাক্কু আর মাউতু এটা গায়রে মুনসারিফ, তাহলে গায়রে মুনসারিফ কি হয় না? আলিফ লাম হয় না, হবে না। কাসরা তানবিন হয় না, হবে না। এই জন্য আমরা কি বলতেছি? বাক্কু এক জম্মা, মাউতু এক পেশ। তাহলে যদি আমরা এরাব দিয়ে বুঝতে চাই, যা বালা বাক্কু, রাইতু বালা বাক্কা, মারারতু বি বালা বাক্কা, যা হাজারা মাউতু, রাইতু হাজারা মাউতা, মারারতু বি হাজারা মাউতা। অথবা হাযা বালা বাক্কু, রাইতু বালা বাক্কা, মারারতু বি বালা বাক্কা, হাযা হাজারা মাউতু, রাইতু হাজারা মাউতা, মারারতু বি হাজারা মাউতা। আমরা তাহলে একটি বিষয় বুঝলাম যে মুরাক্কাব মানে সরফ দুইটি শব্দ মিলে গঠিত হবে। দুটি শব্দের উভয়টি ইসিম হতে পারে অথবা প্রথমটি ফেল দ্বিতীয়টি ইসিম হতে পারে। তবে হরফ দ্বারা মুরাক্কাব মানে সরফ গঠিত হয় না, হয় উভয়টি ইসিম হবে, না প্রথমটি ফেল দ্বিতীয়টি ইসিম হবে। এবং দ্বিতীয় ইসিমের পূর্বে কোনো হরফ লুকায়িত থাকবে না। মুরাক্কাবে বিনায়ের মধ্যে যেমন দ্বিতীয় ইসিমের পূর্বে হরফ লুকায়িত থাকে, কিন্তু মুরাক্কাব মানে সরফের মধ্যে দ্বিতীয় ইসিমের পূর্বে কোনো হরফ লুকায়িত থাকবে না। এবার আমরা একটা বিষয় খেয়াল করি, বালা বাক্কু হাজারা মাউত। বাল শব্দের অর্থ হলো মূর্তি।
আর বাক্য হলো একটি বাদশার নাম। এই বাচ্চাটা এই মূর্তিকে ভালোবাসতো, তার পূজা করত, তাকে মহব্বত করত। সে মারা যাওয়ার পূর্বে চিন্তা ভাবনা করলো, আমি যদি মারা যাই তাহলে তো আমার নাম আর বাকি থাকবে না, এটা এক সময় শেষ হয়ে যাবে। তখন সে চিন্তা করে নিজের নামটা ওই মূর্তির নামের সাথে সংযুক্ত করে একটি শহরের নাম রাখে, যাতে করে শহরও দীর্ঘদিন এই নামে চলবে এবং তার নামও বাকি থাকবে। সেই হিসাবে বালা বাক্য একটি শহরের নাম হয়ে গেছে, এবং এটা শহরের নামের কারণে মারেফা, আলমে শখস আর তারকিব, দুই সবের কারণে গায়রে মুনসারিফ। হাজারা মাউতু, এটা সম্পর্কে একটি বিষয় পাওয়া যায় যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে সে মারা গেছে। পরে সেখানে সবাই বলছে হাজারা মাউতু, মানে মৃত্যু এসেছে, মৃত্যু উপস্থিত হয়েছে। পরবর্তীতে এটি একটি শহরের নাম হয়ে গেছে। অথবা এমনও পাওয়া যায় যে একজন বড় ব্যক্তি, তিনি একটি শহর নির্মাণ করেছিলেন, সেই শহর তিনি দেখতে গিয়েছিলেন, তবে হঠাৎ করে সেখানে তার মৌত এসে যায়, সে মারা যায়। পরবর্তীতে ওই জায়গার নাম পড়ে যায় হাজারা মাউতু, মৃত্যু উপস্থিত হয়েছে। তাহলে এখানেও দুই সব পাওয়া যাচ্ছে, একটি হলো আলমে শখস, মারেফা, নির্দিষ্ট একটি শহরের নাম, আর হলো তারকিব। সুতরাং আলমে শখস ও তারকিব দুই সবের কারণে এটা গায়রে মুনসারিফ হবে। তাহলে মুরাক্কাবে মানে সরবের হুকুম হলো কি? মুরাক্কাবে মানে সরবের হুকুম হলো অধিকাংশ উলামা ইকরামের মতে প্রথম অংশটা মাবনি আলাল ফাত হবে, আর দ্বিতীয় অংশটা মুরাব, যা গায়রে মুনসারিফের ইরাব গ্রহণ করবে। সবব কি কি গায়রে মুনসারিফের? একটি হলো মারিফা আর একটি হলো তারকিব, দুই সবের কারণে গায়রে মুনসারিফ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুরাক্কাবে মানে সরব সহজে চেনার তৌফিক দান করুন।